আপনি ভিডিও করছেন মানে উপরে পটল নাই এখন তো থোকায় থোকায় পটল। আসসালামু আলাইকুম, কাইফা আলুকা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। মনোরম পরিবেশে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যে আমরা এখন রওনা দিয়েছি আমাদের এক আত্মীয়র বাড়িতে। আত্মীয়র বাড়িতে আসলে অনেকদিন ধরে যাওয়া হয় না, সেটা হচ্ছে কোনো রকম ঈদের মধ্যে এসে ঈদের মধ্যে ঘোরাঘুরি করা যায় আর কি, 2-1 দিন থাকা যায়, যেটা সেই ঈদের মধ্যে আমরা ঘোরাঘুরি করতে যাইতে। এই রাস্তাতে মেঠো রাস্তা, এই রাস্তা কিন্তু একটা নওগাঁ জেলা বদলগাছি থানায় অবস্থিত। নওগাঁ জেলা, নওগাঁ থেকে বদলগাছি সরাসরি সেই রাস্তা চলে এসেছে। এই রাস্তাটা কিন্তু আগে খুবই ভাঙ্গা ছিল। এই রাস্তা কিন্তু এতটা সুন্দর করেছে, 2 লেন 4 লেন্থের রাস্তা, মোটামুটি একবার বাস 2 দিক দিয়ে যায় আসে এবং সুন্দর মনোরম পরিবেশ। আমরা কিন্তু আমাদের ফুফাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে ফুফাতো ভাইয়ের যেটা দেখলাম সাংসারিক জিনিসপত্র, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া যত কিছু আছে সব কিছু পালন করে। এবং এখানে দেখেন যে এই যে পটল, এই পটল চাষ করে। পটল চাষ কিন্তু একদম কিন্তু একটা পারফেক্ট জমিতে চাষ করেছে এবং এই পটল কিন্তু সপ্তাহে 2-3 মণ বিক্রি করে এবং সেই পটলগুলো এতই ধরছে, সে আমাদেরকে বলে বলে শোনাচ্ছে এবং আমাদেরকে বোঝাচ্ছে আসলে এই পটল বেচে তার সংসার কীভাবে চলে। সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। কিন্তু আসলে কৃষিকাজে কিন্তু মানুষ বলে যে কৃষিকাজে আসলে উন্নতি নেই, কিন্তু কৃষিকাজে আসলে বুদ্ধিমতো কাজ করতে পারলে কিন্তু আপনার অনেক উন্নতি হবে। যাই হোক, গলার সমস্যা, কোনো কথা ক্লিয়ার হচ্ছে না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই পটল বিক্রি করা তার মধ্যেও গল্প আমরা আসলে শুনছিলাম তার মুখ থেকে, যে সে সপ্তাহে 2 মণ, সপ্তাহে 1.5 মণ থেকে 2 মণ পর্যন্ত পটল বিক্রি করে এবং 1 মণ পটলের দাম কিন্তু 1300 টাকা। সেই হিসেবে লক্ষ্য করা যায় যে আপনার দিব্যি কিন্তু সংসার এখান থেকে চলে এবং এখান থেকে 10 কাঠার মতো পটল উনি বুনেছে এবং 10 কাঠার মতো পটল থেকে সম্পূর্ণ কিন্তু খরচ আছে এবং সব খরচ মরচ বাদ দিয়ে কিন্তু তার অনেক একটা প্রফিট থাকে। আদার সাইডে কিন্তু পটলের গাছ আছে। এই পটলের গাছগুলাতে কিন্তু আসলে অনেক পরিশ্রম করতে হয়। একটা মানুষ কিন্তু আসলে দিনরাত পরিশ্রম করতে হয়, সকালে পরিশ্রম করতে হয়, বিকেলে পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া কিন্তু সৌভাগ্য সম্ভব হয় না। তাই যেকোনো কাজে আপনি পরিশ্রম করবেন, সেখান থেকে কিন্তু ফল উপভোগ করতে পারবেন। সেই পটলগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। পটলের গাছ আসলে আমরা অনেকদিন ধরে কিন্তু পটল দেখি নাই, পটল তোলা দেখি নাই। কিন্তু যাই হোক, পরিচর্যার মানুষ কৃষিকাজের মতো ধানের মতো অনেক লস করেছে। বর্তমানে পানির মতো ধানের মতো বহুত লস। বর্ষার সময় দেখা যায় কিন্তু অনেক মরিচের গাছ কিন্তু মরে যায়। অনেক মরিচের গাছ মরে যাওয়ার কারণে কিন্তু আসলে কিন্তু মরিচের দাম বেড়ে যায় এবং অনেক পটলের গাছ দেখা যায় মারা যাওয়ার কারণে কিন্তু পটলের দাম বেড়ে যায়। বর্তমানে 1300 টাকা 1400 টাকা মণ। পরবর্তীতে আরও কিন্তু এটা বেড়ে যাবে, কারণ বৃষ্টি বাদল যত বেশি হবে তত কিন্তু কাঁচা সবজির দাম বেড়ে যায়। কেন বেড়ে যায়? যে এই যে বর্ষাকালে যে নদী ভাঙ্গনের কারণে যেটা পলিমাটিতে কিন্তু আসলে পটল বেশি হয়। পলিমাটিতে বেশি পটল হওয়ার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাজারে চাপ থাকে। বাজারে পর্যাপ্ত পরিমাণ চাপ থাকার কারণে বাজারে কিন্তু একটু দাম কম থাকে, কিন্তু যখন বাজারে কিন্তু এই মালগুলা থাকে না তখন কিন্তু আসলে দাম খুবই চড়া থাকে। তাই কিন্তু বর্তমানে বৃষ্টি বাদলের দিন, বর্তমানে এই বর্ষার সময় কিন্তু অনেকের পটল গাছ কিন্তু মারা গিয়েছে। তিনি আমাদেরকে বোঝালো যে অনেক পটলের গাছ মারা গিয়েছে, অনেক দেখা যায় যে আরও কাঁচা সবজির গাছ মারা গিয়েছে, কাঁচা মরিচের গাছ মারা গিয়েছে। সে কারণে কিন্তু দাম তুলনামূলকভাবে বেশি। তো এভাবে যদি আমরা কৃষিকাজ করে থাকি, আমরা ধানে কিন্তু লাভ পাই না। ধানে পর্যাপ্ত পরিমাণ লাভ পাই না, কারণ বাপ-দাদারা আমলে কিন্তু ধান চাষ করে গেছে, তারাও তো ধান এভাবে চাষ করে যায়। তাই আর কি সেভাবে কোনো উপলব্ধি করতে পারি না। তো যেটাই হোক, কৃষিকাজের মধ্যে কিন্তু আসলে অনেকটাই রয়েছে। এখানে একটা দেখি লেবু বাগান, বিশাল একটা লেবু বাগান। লেবু বাগান কিন্তু আমি এখনো আগে দেখি নাই। হয়তো বাড়ির বকুলে কিন্তু অনেক সময় লেবুর বাগান ছিল। তো যাই হোক, জমিতে এভাবে লেবুর বাগান করে এটা আমি প্রথম দেখলাম। এখানে কচু শাকও বুনেছে, এত সুন্দর কচু শাক। আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকলে আপনারা কিন্তু ভেজালমুক্ত তরি-তরকারি খেতে পারবেন, ভেজালমুক্ত শাকসবজি খেতে পারবেন, ভেজালমুক্ত সবকিছুই আপনি কিন্তু গ্রহণ করতে পারবেন। আপনাকে সেই প্রকৃতির মাঝে ফিরে আসতে হবে। আপনি ভেজালমুক্ত যদি কোনো খাবার খেতে চান, তাহলে সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আপনাকে ছুটে চলে আসতে হবে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছাড়া আপনার কোনো ভেজাল জিনিস, মানে ভেজালমুক্ত জিনিস পাবেন না। শহরে থাকেন কিন্তু সবই ভেজাল জিনিস পাওয়া যায় না। এখানে ফুফাতো ভাইয়ের গরু কিন্তু অনেক, কয়টা গরু, 6টা গরু মোটামুটি গরু। সে গরুও পালন করে, এখানে গরুর একটা শেড করেছে এবং ছোটো ছোটো গরুর বাচ্চা কিনে বিক্রি করে এবং গরুর বাছুরগুলো সে 6 মাস সে পালায়, 6 মাস পালে, 6 মাস পালার পর আবার বিক্রি করে। আবার সে নতুন কিছু গরু নিয়ে আসে, এই গরু নিয়ে আসে সে
গরু পালন করে এবং গরুর পাশাপাশি কিন্তু তার ছাগলও রয়েছে, অনেকগুলো ছাগল রয়েছে। একটা ছাগলের 4টা বাচ্চা হয়েছে, এরকমও আছে। যাই হোক, এই গরু ছাগল সব কিছু কিন্তু একটা সংসারের কিন্তু একটা অবকাঠামো, সংসারের বড় ধরনের কাঠামো। যাই হোক, এদিকে ধান চাষও করে, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এই আমাদের এ সংসার হয়। আসলে একটা বাড়িতে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি সবই থাকতে হয়, তাহলে কিন্তু সংসার সেরকম একটা উজ্জ্বল হয়। যেমন আপনার দেশি মুরগি কিন্তু আপনারা অনেকে পালন করে, দেশি মুরগি পালন করা কিন্তু খুবই কষ্টকর। আমরা সবশেষে খাওয়া দাওয়ায় বসলাম, খাওয়া দাওয়া আমরা করলাম। হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম অটোতে করে, কারণ বিকেলে একটু ঝিমঝিম বৃষ্টির মধ্যে কিন্তু একটা হিলহিলে বাতাস, সুন্দর ঠান্ডা বাতাস, এসির বাতাসের মতো, সেই বাতাসের মধ্যে কিন্তু আমি একটু ভিডিও করলাম। আর এই মেঠো রাস্তার এরকম ভিউ কোথাও পাবেন না ভাই। আমার মোবাইলটা আসলে খুব খারাপ, সেরকম কোনো ভিউ পায় না। এই ভিউটা কিন্তু খুবই সুন্দর ভিউ। এখানে কিন্তু একটা খুব ভালো একটা ক্যামেরা নিয়ে কিন্তু ভিডিও করলে সেরকম হয়তো দেখা যায়। দেখেন কত মেঠো রাস্তা, এই রাস্তা কিন্তু আপনারা কোথাও পাবেন না। সুন্দর রাস্তা। আমরা অটোতে বসে থেকে আস্তে আস্তে ভিডিও করেছি এবং যাচ্ছি। এই ভিডিওটা কিন্তু খুবই মনোরম পরিবেশে। আর এখন কিন্তু সন্ধ্যার সময় আপনার মাগরিবের আজানের আগে কিন্তু সূর্য ডুবে গেছে। তো সূর্য ডুবে যাওয়ার কারণে কিন্তু এখানে গিয়ে ভিডিওটা খুব ক্লিয়ার হচ্ছে এবং খুবই মনোরম একটা রাস্তা। এই রাস্তাটা আগে কিন্তু খুবই মাটির ছিল। মাটির থাকার কারণে কিন্তু অনেক কাদা হতো বর্ষার সময়। যাই হোক, রাস্তাটা অনেক পাকা হয়েছে। এটা কিন্তু আমরা হাইওয়ে চলে এসেছি। হাইওয়ে রাস্তা কিন্তু এখানে 4 লেনথের রাস্তা। মোটামুটি এটা নওগাঁ টু বদলগাছি না, নওগাঁ টু মহাদেবপুর মোটামুটি চলে গেছে, নজিপুর পর্যন্ত এই রাস্তাটা চলে গেছে। বৃহৎ হয়েছে কারণ নতুন এমপি হয়েছে। নতুন এমপি হওয়ার কারণে রাস্তাটা কিন্তু একেবারেই কিন্তু খুব পারফেক্ট হয়েছে। এমপি আসার আগেই রাস্তাটা কিন্তু খুব পারফেক্ট করেছে। পারফেক্ট করা আসলে দরকার, কারণ রাস্তাঘাটে কিন্তু ভালো না থাকলে কিন্তু অ্যাক্সিডেন্টের হার বেশি যায়। তাই রাস্তাঘাট যত ভালো থাকবে অ্যাক্সিডেন্ট তত কমবে। এটা আসলে সরকারের মাথায় রাখতে হবে। রাস্তাঘাট যত ক্লিয়ার থাকবে, যত ভাঙাচোরা কম থাকবে, তত অ্যাক্সিডেন্ট কম হবে। তো সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা আমার ভিডিওটি দেখছেন, যে যেখান থেকে দেখছেন সেখান থেকে একটু কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সেখান থেকে একটু কমেন্ট করে জানাবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।